নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে বেশ বড় বড় সাইজের কিছুটা মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে 1 চামচ মতো নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে কিন্তু মৌরলা মাছের কতটা পরিমাণ সেটি বলতে পারবো না, কারণ সকালে পুকুরে জাল হয়েছিল আর সেই জালে অন্য মাছেদের সাথে এই কয়েকটা মৌরলা উঠেছে, সেটি দিয়েই ভাবলাম আজকে মৌরলা মাছের পাতুরি বানাবো। আর এই পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু আদা। এখানে আদাটা ব্যবহার করছি, এটি পাতুরির টেস্টটা কিন্তু বাড়িয়ে দেবে। আপনারা এটি একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই সুন্দর হয়। তো আমি প্রথমেই এই মশলাগুলি শিলের মধ্যে খুব ভালো করে একটু নুন দিয়ে একদম মিহি করে বেটে নেব। আর আজকে আমি পাতুরি বানাবো কুমড়ো পাতায়। এই কুমড়ো পাতায় মৌরলা মাছের পাতুরি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমরা প্রায় কলা পাতায় পাতুরি বানিয়ে খাই, কিন্তু একবার এই কুমড়ো পাতায় পাতুরিটি বানিয়ে দেখবেন, এটি খেতে ভীষণ ভালো হয়। মশলা বাটা হয়ে গেলে ওই মাছের বাটির মধ্যেই সর্ষেটি দিয়ে তার মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলি খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নিয়ে এভাবেই রেখে দেব কিছুক্ষণ। আমি এখানে ওই আধ ঘন্টা মতো রেখেছিলাম, কারণ মাছগুলো মাখানোর পর কিছুটা কুমড়ো পাতা লাগবে, সেই পাতাগুলি তুলব। এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে পাতা তুলতে খুবই অসুবিধা হচ্ছিল, একটু দূরে হয়ে গেছিলো আর জলও ছিল অনেক। তাই মা আর আমি দুজনে মিলেই কুমড়োর ডগগুলো এভাবে একটি আঁকুশের সাহায্যে নিয়ে এসে কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি পাতুরি বানানোর জন্য। এখানে সবগুলি পাতাই মোটামুটি কচিই আছে, আর যেহেতু জল উঠে যাচ্ছে তাই বেশ কিছুটা পাতা, তারপর কুমড়ো শাকের ডগা কেটে নেব। নিয়ে পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর ওই পাতাগুলোর মধ্যে একটা পাতায় ওই 5 থেকে 7টা মতো মাছ দিয়ে দেবো। আর একটা পাতার মধ্যে যেহেতু হবে না, তাই একটা পাতুরির মধ্যে 2টো করে পাতা আমি নিচ্ছি। প্রথমে একটা পাতার মধ্যে মাছ আর একটু সর্ষে বাটা দিয়ে দেব, দিয়ে মুড়িয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা দেব। এভাবে পাতাটা মুড়িয়ে নেব, নিয়ে আরও একটা পাতা এর সঙ্গে অ্যাড করে দেব। দেখুন এইভাবে একটা করে পাতুরি বানিয়ে নিচ্ছি, তার মানে প্রত্যেকটি পাতুরি বানানোর জন্য 2টো করে পাতা লাগবে। দেখুন এই রকমভাবে সবগুলি মাছ একসাথে রেডি করে নিলাম। এখানে মোটামুটি ওই 4টে মতো পাতুরি হয়েছে। পাতাগুলি মোড়ানোর পর সুতো দিয়ে এভাবে সবগুলি পাতা বেঁধে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে মৌরলা মাছের পাতুরি বানিয়ে দেখবেন, এটি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আর গরম গরম ভাতের সাথে এই যে মৌরলা মাছের পাতুরি খেতে যেমন ভালো লাগে, এই যে কুমড়ো পাতাটাও ভাজা ভাজা হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। সবগুলি পাতা এভাবে সুতোর সাহায্যে বেঁধে নেব। সবগুলি পাতা বাঁধা হয়ে গেলে ওভেনটি জ্বালিয়ে নেব। তারপর একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দেব সর্ষের তেল। তেলটি খুব বেশি গরম করব না, হালকা গরম হলেই পাতুরিগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু 4টে মতো পাতুরি হয়েছে, তাই একসাথেই সবগুলি ভেজে নেব। তাই 4টে পাতুরি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। ওই 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর 5-7 মিনিট পর অন্য পিঠটি উল্টে নেব। এই রকমভাবেই এপিঠ ওপিঠ করে উল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাতুরিগুলি ভাজলে পাতুরিগুলি খুব ভালো সিদ্ধও হয়ে যায়। তাই এইভাবে ঢাকা দিয়েই বানাচ্ছি। দেখুন প্রত্যেকটি পাতুরি খুব ভালোভাবে ভাজা হচ্ছে, কারণ ভিতরে কেমন ফুলে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। পাতাগুলিও একসাথে খুব ভালোভাবে করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার সবগুলি তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে কুমড়ো পাতায় মৌরলা মাছের পাতুরি। একটা পাতুরি খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন পাতাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর গরম গরম ভাতের সাথে এভাবে মৌরলা মাছ আর এই কুমড়ো পাতাটি মেখে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।